বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে দুনিয়াতে আগমন করেছে আবার দুনিয়া থেকে যাওয়ার জন্য অগ্রিম টিকিট কেটে রাখতে হবে। কারণ কোন ব্যক্তি দুনিয়াতে চিরস্থায়ী না, একদিন তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই কারণে আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, আমরা কত বড়াই করি, কত অহংকার করি, কত গুনাহে লিপ্ত হয়ে যাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যায়ের কারণে, আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরতো, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো প্রাণীকে রেহাই দিতেন না, কোনো প্রাণীকে অবকাশ দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, হে বান্দা তুই দুনিয়াতে যত ধরনের গুনাহ করো না কেন, যত ধরনের নাফরমানি করো না কেন, আমি যদি তোর গুনার কারণে, তোর নাফরমানির কারণে আমি দুনিয়াতে পাকড়াও করতাম, তাহলে সঙ্গে সঙ্গে তোকে আমি গুনার কারণে ধরতে পারতাম। কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন ইউআখিরুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটু সুযোগ দিয়েছি, একটু অবকাশ দিয়েছি, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তোকে আমি সুযোগ দিয়েছি। তুই দুনিয়াতে যত বাহাদুরি করো না কেন, যত রং তামাশা করো না কেন, যত বড়াই করো না কেন, যত নিজে বড় কিছু মনে করো না কেন, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে একদিন তুই আসতে হবে, আমার কাছে একদিন স্যালেন্ডার করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি তাকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সময় দিয়েছি, অবকাশ দিয়েছি। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই সময়টা চলে আসবে, যখন ওই সুযোগটা চলে আসবে, তখন তোমার 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরও তোমার মৃত্যু হবে না। ঠিক নির্দিষ্ট সময় তোমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যার যে জায়গায় মৃত্যু নির্ধারণ করেছে, ওই ব্যক্তি ওই জায়গায় মৃত্যুবরণ করতে হবে। আরে এমন মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তার লাশ পর্যন্ত দেখা যায় না। অনেক মানুষ আছে নদীতে ডুবে মারা যায়, অনেক মানুষ আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কিন্তু তাকে চেনা যায় না, তাকে জানাজা দিয়ে পর্যন্ত দাফন করতে পারে না। ও যুবক ভাই, আজকে দুনিয়া করতে করতে, ও ভাই, দুনিয়া কামানোর জন্য এত পেরেশানি হয়ে গেছো, দুনিয়ার ভিতরে ঢুকে গেছো, তুমি কিন্তু একটু চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে
আমাকে দুনিয়াতে পাঠাইছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার থেকে হিসাব নেবে। যদি এই চিন্তাটুকু আমার আপনার মাথায় আসে, তাহলে এই দুনিয়ার পিছনে পড়ে আমরা আমাদের পরকাল নষ্ট করতাম না। আজকে আমরা পরকাল বরবাদ করতেছি, শেষ করতেছি। আজকে পরকাল শেষ করে দিতেছি। এজন্য সর্বদাই সতর্ক থাকতে হবে। কোন সময় আমার ডাক চলে আসে, কোন স্থানে আমার ইন্তেকাল হয়ে যায়। আমি আপনাদেরকে একটা ঘটনা বলতেছি, সংক্ষিপ্ত একটা ঘটনা বলতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মজলিসে বসা ছিলেন। তিনি কিছু মানুষদেরকে তালিম দিতেছেন। এই সময় এক ব্যক্তি এসে ওই মজলিসের এক ব্যক্তির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। দীর্ঘ সময় তাকানোর পরে ওই ব্যক্তি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করলেন, ও নবী, এই ব্যক্তি বারবার আমার দিকে তাকাচ্ছে, কারণটা কি? আমার ভয় করতেছে। তাকে আপনি জিজ্ঞাসা করুন কেন ওই ব্যক্তি বারবার আমার দিকে তাকাচ্ছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো। আসলে ওই ব্যক্তি ছিল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ভাই আজরাইল, কেন বারবার আপনি ওই ব্যক্তির দিকে তাকাচ্ছেন? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার আশ্চর্য হয়, অল্প কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির ভারতবর্ষে মৃত্যু হবে, কিন্তু এই ব্যক্তি এখনো পর্যন্ত এখানে কি করে বসে আছে? এই কারণে আমার আশ্চর্য হয়। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ব্যক্তি আয়েশা বলতেছে, হুজুর, আপনি বাতাসকে আদেশ করেন, বাতাস যেন আমাকে অতি দ্রুত ভারতবর্ষে নিয়ে দিয়ে আসে, কারণ আমার ভয় করতেছে, এই ব্যক্তি বারবার আমার দিকে তাকাচ্ছে, আমার ভয় করে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে নির্দেশ দেওয়ার সাথে সাথে বাতাস তাকে ভারতবর্ষে নিয়ে দিয়ে আসছে। আর ওই স্থানে গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করেছে। অর্থাৎ আমি বুঝাইতে চাইছিলাম, যার যে স্থানে যে সময় নির্ধারণ হয়ে যাবে, ওই ব্যক্তি ওই স্থানে ওই সময় দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। আপনি দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ করে যত কিছু উপার্জন করেন না কেন, আপনাকে তিনখানা সাদা কাপড় পেঁচিয়ে আপনাকে কবরে রেখে আসবে। এমনকি আপনার হাতে যদি দামি ঘড়িও থাকে, আপনার সন্তানেরা আপনার ওই ঘড়িটা রেখে দিবে। আপনার গলায় যদি দামি চেন থাকে, দামি হার থাকে, আপনার সন্তানেরা ওই হারটা রেখে দিবে। আপনি কোনো কিছু নিয়ে দুনিয়া থেকে রওনা করতে পারবেন না। অতএব আপনি দুনিয়ার বাহাদুরি ছেড়ে আপনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।